sein থেকে হয়ে গেছে waren। এটা কিভাবে আসলো অথবা কোথা থেকে আসলো? প্রশ্ন জাগবে সবার মনে, খুবই স্বাভাবিক। কোথা থেকে আসছে? sein হচ্ছে টু বি, আমার টু বি, যেটা আমি বর্তমানে থেকে অথবা বর্তমান অবস্থা সম্পর্কে আমি কোনো কিছুর বর্ণনা দিই। ঠিক এইটার অতীতকেই প্রেজেন্ট করার জন্য হচ্ছে এই জাইনের অতীত ফর্ম, সেটা হচ্ছে waren। মানে আমি যদি এখন বলি যে আমি হই একজন ছাত্র, সেটা হবে ich bin ein Student। এটাকে আমি যখন অতীতে বলবো, মানে আমি ছিলাম একজন ছাত্র, তখন সেটা হয়ে যাবে ich war। এই warটাই আসছে হচ্ছে waren থেকে, যেটা ইনফিনিটিভ ফর্ম আর কি, প্রেটেরিটুম বলা হয় এটাকে যেমন ভাষায়। সো চলো দেখে নিই এইটার ব্যবহার, ঠিক আছে? তো এই warenটা হচ্ছে আমাদের এই জাইনের প্রেটেরিটুম। সো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে প্রেটেরিটুম, মানে অতীত আর কি, পাস্ট আমি ব্র্যাকেটে লিখে দিলাম। ওকে, সো এইটার কনজুগেশন কি? এটার কনজুগেশন হচ্ছে এরকম, যেখানে আমি ich bin ব্যবহার করব, সেটার বদলে আমি যখন অতীত মিন করব তখন আমি বলবো যে ich war, আমি হই, আমি ছিলাম। তুমির ক্ষেত্রে কি হবে? du bist, সেটা হয়ে যাবে du, VARST হয়ে যাবে, যেরকম ডু এর যে কনজুগেশন সেটা। এয়ার এর ক্ষেত্রে কি হয়ে যাবে? আমরা জানি বর্তমানে হচ্ছে এয়ার ইস্ট, সেটা হয়ে যাবে হচ্ছে এয়ার war। wir এর ক্ষেত্রে কি হয়ে যাবে? wir sind, wir waren। সো বাকিগুলো আমি আর ইচ্ছা করে লিখবো না, কারণ সেটা আপনারা জানেন নিজের টাস্ক হিসাবে থেকে যাবে। সো মজার বিষয় হচ্ছে ইশ এবং এয়ার, এই দুইটার মডাল ভার্বের মতো বা বা, ঠিক আছে? একই জিনিস, খুব সহজ। এবং প্লুরালে wir sind, আর এটা হয়ে গেছে ইনফিনিটিভটা wir waren, ঠিক আছে? এই var আবার অন্যভাবেও সেন্স ব্যবহার হতে পারে। যেমন এক নম্বরে তো আমি একটা ছাত্র হিসাবে উদাহরণ দিলাম, ঠিক আছে? আবার কোথাও গিয়েছিলাম, যার মানে এই সেন্সে ব্যবহৃত হতে পারে। যেমন ফর এক্সাম্পল, আমি অতীতে একবার নিউ ইয়র্কে গিয়েছিলাম, ঠিক আছে? এইটাকে খুব সহজ ভাষাতে আমরা বলতে পারি এরকম, যে আমি যদি এটাকে রেকমার্ক দিয়ে বলি যে ich war in New York। এটার মানে হচ্ছে আমি নিউ ইয়র্কে ছিলাম, মানে হচ্ছে আমি নিউ ইয়র্কে গেছিলাম অথবা ছিলাম। এই সেন্সে বলা হয় যে সে নিউ ইয়র্কে ছিল, থাকছে, এই কোনো একটা সেন্সে, এটা কথা থেকে বুঝতে হবে। একইভাবে আমি যদি বলি যে আমি ঢাকায় ছিলাম, ঠিক আছে, অথবা রবিন ঢাকায় ছিল, ঠিক আছে, সে কি, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে এরকম যে রবিন war in ঢাকা, ঠিক আছে? এইটা হচ্ছে আরেকটা ওয়ে, যেটার জন্য আমরা এই waren ব্যবহার করতে পারি। একইভাবে আবার প্রশ্নের জন্য কি হবে? আমরা যদি এখন প্রশ্ন করতে চাই একজনকে, তুমি কি ওই জায়গাটাতে ছিলা কিনা, অথবা তুমি কি সেখানে গিয়েছিলা কিনা, এইটারও অনেক কমন ওয়েতে অথবা ডেইলি লাইফে যেমন আমরা এই প্রশ্নটা এইভাবে করে যে এটা যদি ডু দিয়ে বলি, তখন সেটা হয়ে যাবে warst du। ফর এক্সাম্পল, আমি যদি আমার বন্ধুকে জিজ্ঞেস করতে চাই যে তুমি কি ঢাকায় গিয়েছিলা, অথবা তুমি কি কখনো ঢাকায় ছিলা, সেটা হয়ে যাবে যে warst du in ঢাকা। এটা হচ্ছে ইন জেনারেল সেন্সে, যে তুমি কি ঢাকায় ছিলা কিনা অথবা ঢাকায় গেছিলা কিনা, ঠিক আছে? যে কেউ কি ওইখানে একবার গেছে কিনা, এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। আর এখন যদি আরো স্পেসিফাই করে বলি যে এমন কোন একটা জায়গার নাম, তুমি কি আদৌ জীবনেও একবার ওইখানে গেছো কিনা, ঠিক আছে? সেটার জন্য আবার আলাদা একটা ব্যাপার আছে, আলাদা একটা কনস্ট্রাকশন আছে। সেটা কি? সেটার জন্য হচ্ছে আমাকে এই
ডুর পরে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা কি? was du schon mal in ঢাকা? ঠিক আছে, এই was du schon mal যে শব্দটা আমরা ব্যবহার করলাম, এই schon mal হচ্ছে অলরেডি অথবা এভার এই ধরনের সেন্সে বোঝায়। ঠিক আছে, সো আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে জাইন ভার্বের অতীত কি দেওয়া হয়, অতীতের ইনফিনিটিভ, সেটার কনজুগেশন দেখলাম কয়েকটা প্রোনাউনের সাথে, বাকিগুলো আপনাদের করার দায়িত্ব। ঠিক আছে, এবং সেটার অ্যাপ্লিকেশন দেখলাম, নিজে কিভাবে বলতে পারি অথবা কিভাবে প্রশ্ন করতে পারি সেটা শিখলাম। অনেকগুলো প্র্যাকটিক্যাল জিনিস আছে, শিখে নিবে।